হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল একাডেমি। সাকসেসফুল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। সামনে 8ই মার্চ তোমাদের WBSSC গ্রুপ ডির পরীক্ষা, তাই আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু ইতিহাসের কোশ্চেন নিয়ে আলোচনা করব। চলো ক্লাস শুরু করা যাক। প্রথমে কি দেখছো তোমরা? সিন্ধু সভ্যতার আবিষ্কার হয় 1921 সালে। হরপ্পার আবিষ্কার করেন ডিয়াস সায়নি। মহেঞ্জোদারো আবিষ্কার করেন R.D. ব্যানার্জি। সিন্ধু সভ্যতা অবস্থিত ছিল সিন্ধু নদীর তীরে। গেট বার্থ পাওয়া যায় মহেঞ্জোদারোতে। ঋগ্বেদ রচিত ভাষা সংস্কৃত ভাষা। আর্যদের প্রাচীনতম গ্রন্থ হলো ঋগ্বেদ। বেদের সংখ্যা হলো 4টি। গায়ত্রী মন্ত্র আছে ঋগ্বেদে। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হলো গৌতম বুদ্ধ। বুদ্ধের জন্মস্থান হলো লুম্বিনীতে। বুদ্ধের মহাপরিনির্বাণ কুশীনগর। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হলো মহাবীর। মহাবীরের জন্মস্থান কুণ্ডগ্রাম। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলো চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্তের গুরু হলো চাণক্য। অর্থশাস্ত্রের রচয়িতা হলো কৌটিল্য। কলিঙ্গ যুদ্ধ হয় খ্রিস্টপূর্ব 261। কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম প্রচার করেন। অশোকের শিলালিপি লেখা হয় ব্রাহ্মী লিপিতে। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলো শ্রীগুপ্ত। গুপ্ত যুগ বলা হয় স্বর্ণযুগ। ফাহিয়ান ভারত ভ্রমণ করেন চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সময়ে। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কুমারগুপ্ত। আর্যভট্ট ছিলেন গণিতবিদ ও জ্যোতির্বিদ। আর্যভট্টের গ্রন্থ হলো আর্যভট্টীয়। কালিদাসের রচনা হলো অভিজ্ঞান শকুন্তলম। হিউয়েন ভারতে আসেন হর্ষবর্ধনের সময়ে। হর্ষবর্ধনের রাজধানী হলো কনৌজ। হর্ষবর্ধনের জীবনী হলো হর্ষচরিত। হর্ষচরিত লেখেন বাণভট্ট। ভারতে লৌহ যুগ শুরু হয় খ্রিস্টপূর্ব 1000 নাগাদ। সভা ও সমিতি ছিল বৌদ্ধ যুগের সভা। দিল্লি সুলতানি প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক। কুতুব মিনার শুরু করেন কুতুবউদ্দিন আইবক। ইলতুৎমিশ চালু করেন টঙ্কা মুদ্রা। বলবনের নীতি রক্ত ও লৌহ। প্রথম খিলজি শাসক হলেন জালাউদ্দিন খিলজি। তুগলক বংশের প্রতিষ্ঠাতা হলো গিয়াসউদ্দিন তুগলক। প্রথম মোগল সম্রাট হলো বাবর। পানিপথে প্রথম যুদ্ধ হয় 1526 সালে। বাবর পরাজিত করেন ইব্রাহিম লোদিকে। হুমায়ুন পরাজিত হন শেরশাহের কাছে। শেরশাহ নির্মাণ করেন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। আকবর সিংহাসনে বসেন 1556 সালে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 সালে। আকবরের রাজনীতি দিন-ই ইলাহি চালু করেন 1582 সালে। আকবরের নবরত্ন সংখ্যা হলো 9 জন। তানসেন ছিলেন একজন গায়ক। মুঘল চিত্রকলার বিকাশ হয় আকবরের সময়ে। জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান। তাজমহল নির্মাতা করেন শাহজাহান। তাজমহল অবস্থিত হলো আগ্রাতে। ঔরঙ্গজেবের ধর্মনীতি কঠোর ইসলামিক ছিল। ঔরঙ্গজেব জিজিয়া কর পুনরায় চালু করেন। শেষ মুঘল সম্রাট হলেন বাহাদুর শাহ জাফর। মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলো শিবাজি। শিবাজির রাজধানী হলো রায়গড়। গুরু গোবিন্দ সিং প্রতিষ্ঠা করেন খালসা। পলাশির যুদ্ধ হয় 1757 সালে। পলাশির যুদ্ধে ব্রিটিশ নেতা হলো রবার্ট ক্লাইভ। বক্সারের যুদ্ধ হয় 1764 সালে। দ্বৈত শাসন চালু হয় 1765 সালে। স্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস। রায়তওয়াবি ব্যবস্থা চালু করেন মনরো। মহারাজা রঞ্জিত সিং ছিলেন শিখ নেতা। 1857 সালে বিদ্রোহ হয় মিরাট থেকে। 1857 বিদ্রোহের নেতা হচ্ছে মঙ্গল পাণ্ডে। রানী লক্ষ্মীবাই ছিলেন ঝাঁসির রানী। 1857 সালে বিদ্রোহের ব্যর্থতার কারণ হলো একতার অভাব। ব্রিটিশ শাসন সরাসরি শুরু হয় 1858 সালে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1885 সালে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন A.O. হিউম। প্রথম অধিবেশন হয় বোম্বে। বঙ্গভঙ্গ হয় 1905 সালে। স্বদেশী আন্দোলন শুরু হয় 1905। মুসলিম লীগ প্রতিষ্ঠা 1906 সালে। হোম রুল আন্দোলন 1916 সালে। গান্ধীজির প্রথম আন্দোলন চম্পারণ। অসহযোগ আন্দোলন হয় 1920 সালে। স্বরাজ পার্টি প্রতিষ্ঠাতা C.R. দাস। সাইমন কমিশন আসে 1928 সালে। লাহোর অধিবেশন হয় 1929 সালে। পূর্ণ স্বরাজ ঘোষণা হয় 26 জানুয়ারি 1930। ডান্ডি অভিযান হয় 1930। ভারত ছাড়ো আন্দোলন হয় 1942 সালে। আজাদ হিন্দ ফৌজ গঠন করেন সুভাষচন্দ্র বসু। মাউন্টব্যাটেন পরিকল্পনা হয় 1947 সালে।
ভারত স্বাধীন হয় 1947 সালে 15ই আগস্ট। প্রথম গভর্নর জেনারেল হলো লর্ড মাউন্টব্যাটেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। সংবিধান কার্যকর হয় 1950 সালে 26শে জানুয়ারি। সংবিধান প্রণয়ন পরিষদের সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ডক্টর বি.আর. আম্বেদকর। ফ্রেন্ডস, এবার তোমাদের 5টি কোশ্চেন আমরা দিচ্ছি, এগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের অ্যান্সার জানাবে। কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? অপশন এ 1930, অপশন বি 1920, অপশন সি 1935, অপশন ডি 1925। নেক্সট, ইতিহাসের জনক কাকে বলা হয়? অপশন এ অ্যারিস্টটল, অপশন বি হেরোডোটাস, অপশন সি প্লেটো, অপশন ডি সক্রেটিস। নেক্সট, রবার্ট ক্লাইভ কোন যুদ্ধের সাথে যুক্ত? অপশন এ বক্সারের যুদ্ধ, অপশন বি পলাশির যুদ্ধ, অপশন সি পানিপথের তৃতীয় যুদ্ধ, অপশন ডি হলদিঘাটের যুদ্ধ। নেক্সট, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন ডি সুভাষচন্দ্র বসু। আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠিত হয়েছিল? অপশন এ ভারত, অপশন বি সিঙ্গাপুর, অপশন সি জাপান, অপশন ডি জার্মানি। তোমরা এই 5টি কোশ্চেন অবশ্যই কমেন্ট বক্সে আমাদের অ্যান্সার জানাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সামনেই তোমাদের গ্রুপ ডির পরীক্ষা হতে চলেছে, তাই তোমরা ভালো করে প্রিপারেশন নাও এবং আমাদের প্রতিটি ক্লাস তোমরা ফলো করো। ধন্যবাদ।